গাড়িতে একটা বৃষ্টির মধ্যে একটা এরকম একটা ইনসিডেন্ট ঘটে আমার সাথে। টাইনা বামে নিয়ে গেছে, তারপর একটু পরে একটা বাইকার আসছে পিছের থেকে, বাইকার এসে বলতেছে ভাই আপনি তো উইরা উইরা বামে গেলেন। আমি বললাম ভাই বাইচে গেছি রে ভাই। অটো অটো লাগে, এক অটো আরেক অটোর সামনে দিয়ে লাগাই দিছে, দিক দিয়ে আরেকজন পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে যে দিক দিয়ে বাড়তেছে দিক দিয়ে ঢুকতেছে, আরেকজন জরুরি ওষুধ একদম মুখটা ঢুকায় বসে আছে। হ্যালো, বের হয়ে গেছি বৃষ্টির মধ্যে। সারাদিন ঘরে বসাই ছিলাম, এই চিন্তা করলাম যে ভালো লাগতেছে না, একটু বের হই। এখন বাইর হবো আর তখন এই যে বৃষ্টি করতেছে, যাই হোক যে কথা সেই কাজ, বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও, নিউ ব্লগ। অনেকদিন ব্লগ করা হয় নাই, ভিডিও করা হয় নাই। ওমরা থেকে আসার পরে এত ক্রেজি বিজি হয়ে গেছি, আসলে ওই ওই সুযোগটা করা হয় নাই। তো আবার এখন আবার ভুলে গেছি আমি হচ্ছে মোবাইলে রিচার্জ করতে। আমি মোবাইলে রিচার্জ করা আছে, ইন্টারনেট কিন্তু আগে ইন্টারনেটটা কিনে নিই, কারণ অফিসের ফোনে ইন্টারনেট নাই, পার্সোনাল ফোনে ইন্টারনেট নাই। তো আগে ইন্টারনেট কিনে নিই, আদারওয়াইজ কোনো কমিউনিকেশন আসলে পাবো না, পরে বস চিল্লাবে শুধু শুধু। দাঁড়ান আসতেছি। ওকে, কিনা হয়ে গেছে ইন্টারনেট। তো মোবাইল রিচার্জ করাই ছিল, জাস্ট হচ্ছে একটা ভালো কিছু। নর্মালি হচ্ছে আমি হচ্ছে ওই যে মান্থলি প্যাকেজ কিনে ফেলি, একবারে কল ডাটা সবকিছু সব মান্থলি প্যাকেজ কিনে ফেলি। বাট এবার ওই যে ওমরায় যাওয়ার কারণে তখন আর মান্থলি কেনা হয় নাই। আসার পরে তখন এই যে এক্সপায়ার হয়ে গেছে। তো আর কি আসার পরে কি ল্যান্ড করার পরই তখন এই যে এক্সপায়ার হয়ে গেছে, তো সাথে সাথে তো কে খুঁজবে মিনিট কত ইটি আবার যে এত খোঁজার টাইম কই। তো সাথে সাথে হচ্ছে আগে হচ্ছে আপনার করে ফেলছি, ইন্টারনেট কিনে ফেলছি। তো এখন তখন কিনছিলাম 7 দিনের, 7 দিন কিনে এরপর আবার চিন্তা করলাম যে আচ্ছা সেটা শেষ হোক, তারপরে বাকিটা মান্থলি প্যাকেজ কিনবো না। কিন্তু ওই শেষ হওয়ার পরে আলসেমি করে কোনো কিছু করার নেই, কারণ এই কয়দিন তো বাইরেই বের হওয়া হচ্ছে না, ঘরের ভিতরেই। তো বাইরে বের হলে তখন দেখা গেছে যে ইন্টারনেটের দরকার হয়, কল টক টাইমের দরকার হয়। তো যেহেতু বাইরে বের হওয়া হয় নাই, এর জন্য কেনাও হয়নি। এখন রাস্তায় বৃষ্টি হলেও জ্যাম বাড়ে, আবার বৃষ্টি থেমে গেল জ্যাম বাড়ে। ভালোই মুষলধারে বৃষ্টি হতেছে। তো এখন প্ল্যান হচ্ছে, এখন তেমন কোনো প্ল্যান নাই, বের হয়ে গেছি। ভাবছিলাম যে ফার্স্টে এলাকায় যে একটু এলাকার বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা দিব, বাট বৃষ্টির মধ্যে মনে হয় না কেউ বেরোবে, তো ওইদিকে যাওয়ার লাভ নাই। তো এখন দেখি যে আশেপাশে কোথায় যাওয়া যায়, আগে সামনে যাই। দেখেন অবস্থা, আমি ভাবছি এই অবস্থা দেখছেন, এই যে আবার বৃষ্টি নাই এখন। আমি ভাবছি যে ঝুম বৃষ্টি পড়তেছে, গাড়ির উপরে চলটা পড়েছিল বলে চলটা। তা আমি ভাবছি যে ঝুম বৃষ্টি পড়তেছে, গাড়িটা পরিষ্কার হয়ে যাবে, মোটামুটি অনেক খুশি হয়ে গেছিলাম, মন গলাও খেয়ে গেছিলাম। কিন্তু এলাকা থেকে বাইরে এলাম, বৃষ্টি নাই, এখন আরো প্যাক্কাটা আরো লাগতেছে। আহ শান্তি, ও শান্তি নাই। কিন্তু রাস্তায় হালকা ভালো ট্রাফিকের প্রেশার আছে ভালো। তারপর এই সাইডটা দিয়ে এই মনে হয় এই সাইডে বৃষ্টিটা থেমে গেছে মাত্র। এই সাইডে বৃষ্টি থামছে, তো তো মানুষজন যারা সাইডে ছিল তারা সবাই বাইরে হয়েছে। তবে বাইকের প্রেশার বেশি, কারণ বৃষ্টির সময় বাইক হচ্ছে সাইডে যে দাঁড়ায়। তো এটা যখন বাইক চালাইতাম তখন বুঝতাম যে বাবা বৃষ্টি যে কি প্যারাময়। এখন তো গাড়ি থাকাতে আলহামদুলিল্লাহ মনে হয় যে শান্তি, বৃষ্টি হলে মনে হয় যে ও রিল্যাক্স, যদি পানি না জমে তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু আগে যখন বাইক চালাইতাম, ও মাই গড, রেইনকোট টেইনকোট পরে তারপরেও রিস্ক। একবার এক ঘটনা ঘটলো। আমি অফিস থেকে তো বাইক দিয়ে বাসে আসতেছিলাম, তো এটা হচ্ছে আপনার টেকনিকা টেকনিক্যালের সামনে। তো এই আপনার কল্যাণপুর থেকে টেকনিক্যাল আসতে যে বড় রাস্তাটা, ওই বড় রাস্তার ওইখানে তো এত তুফান। আমি তো রেইনকোট ছিল, আমি চিন্তা করছি যে দূর টাইনা ছিল, যে রাস্তা ফাঁকাই ছিল। তো কিন্তু হঠাৎ করে আমি আসতেছিলাম হচ্ছে ধানমন্ডি থেকে, তো শ্যামলী কল্যাণপুর পার হয়ে টেকনিক্যালের দিকে আসতে, টেকনিক্যাল থেকে ডানে টার্ন নিব মিরপুরের দিকে। তো এত বাতাস আর কি, ডান দিক থেকে বাতাস আসতেছিল। আমি হচ্ছে ডান পাশে যে মিডলে যে আপনার ডিভাইডারটা থাকে, ডিভাইডার হয়ে আমি হচ্ছে চালাচ্ছিলাম, যে যাতে কোনো গাড়ি আসলে আর কি আমি সেফ সাইডে থাকি, যে একটা সাইডে চালাচ্ছিলাম, কারণ বৃষ্টি বাদলের দিন। তো আমাকে বাম পাশ থেকে আর কি, আমি বাইক রানিং অবস্থায় বাম পাশ থেকে
বাতাসে প্রেসার দিয়ে আমাকে একবারে পুরা লেফট সাইডে নিয়ে গেল। আমি না পারতেছি ব্রেক করতে, না পারতেছি কিছু করতে। তারপরে নিচে তো পানি, আমি ব্রেক করলে তো পিছলে পড়ে যাবো। তো আস্তে করে এসকেলেটর ছেড়ে আস্তে 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 ব্রেক করে, থ্যাংক গড লাকিলি আলহামদুলিল্লাহ ওই দিন আর কি আমার পিছনেও কোনো গাড়ি ছিল না, সামনেও কোনো গাড়ি ছিল না, ডানে বামে কোনো জায়গায় কোনো গাড়ি ছিল না, পুরো রাস্তায় আমি একাই ছিলাম আর কি। আমার মনে হচ্ছে যে মিরাকুলাসলি আর কি আমি ওই দিন বেঁচে গেছি। নাহলে কারণ ওই রাস্তায় কখনো গাড়ি শূন্য থাকে না, ওই রাস্তাটা এত প্যাক থাকে অল দ্য টাইম। কারণ সাভারের দিকে যায় আপনার সাভার গাবতলির দিকে ওই সাইডের বাসগুলো ওই রাস্তাতে দেয়। তো ওই জায়গায় বাস একটা থাকলে অন দ্য স্পট ডেড কেস। কারণ যদিও বাইক আস্তে চালাচ্ছিলাম, কিন্তু তারপরও বৃষ্টির মধ্যে তো আপনার 30-40-এ চালাইলেও দেখা গেছে যে জোরে ব্রেক করলে একবারে হ্যাঁচড়ায় চলে যেতাম। তো যখন টাইনা বামে নিয়ে গেছে, তারপর একটু পরে একটা বাইকার আসছে পিছের থেকে। বাইকার এসে বলতেছে, ভাই আপনি তো উইরা উইরা বামে গেলেন। আমি বললাম, ভাই বাইচে গেছি রে ভাই। তারপরে ওদিকে বাইক দাঁড়া করা একদম বৃষ্টি থামা পর্যন্ত ওয়েট করছি, থামার পরে তারপর রওনা দিছি। তো বৃষ্টির মধ্যে এরকম ইনসিডেন্ট হয় বাইরে, ইভেন গাড়ি নিয়ে বাইরে ইনসিডেন্ট হয়, গাড়ি নিয়ে একটা ঝামেলা ঘটছে। তো এই জ্যামটা পার করে তারপরে বলতেছি আপনাদের, এদিকে আবার জ্যাম লেগে গেছে। জ্যামটা পার করে আমি আপনাদেরকে বলতেছি। তো যেটা বলতেছিলাম যে আপনার গাড়িতে একটা বৃষ্টির মধ্যে একটা এরকম একটা ইনসিডেন্ট ঘটে আমার সাথে। যে 2 বছর আগে যখন ওই যে আওয়ামী লীগ পতনের আগে দিয়ে তো এরকম অনেক ঝড় হইলো না, তো তখন তো একদিন সারা রাত বৃষ্টি হলো, বৃষ্টি হলে তো পানি টানি জমে গেল। তারপরে দিনের বেলা বৃষ্টি হচ্ছে, তো আমি তখন অফিস যাওয়ার সময় আর কি, ওটা হচ্ছে বাইকে, যেটা হচ্ছে অফিস থেকে আসার সময়, আর এটা হচ্ছে আপনার ওই অফিসে যাওয়ার সময়। তো নর্মালি ওই অফিসে যাওয়ার সময় তো বৃষ্টি দেখে আমি চিন্তা করলাম যে গাড়ি নিয়ে যাই। তো সারা রাত বৃষ্টি হয়েছে, তো দিনের বেলা ঝুম বৃষ্টি, এই যে কদিন আগে যে বৃষ্টি হলো এরকম বৃষ্টি হয়েছে, সব জায়গায় পানি জমছে। তো আমি বের হওয়ার পরে সুন্দর মতো সব জায়গায় যাচ্ছিলাম। তো এই আপনার ঢাকা কমার্স কলেজের সামনে, এই শিয়ালবাড়ি থেকে বেরোয় ঢাকা কমার্স কলেজের সামনে হচ্ছে একটা ভালো স্ল্যাবের মতো আছে। তো ওদিকে দেখি যে সব গাড়ি ঘুরায় ফেলতেছে। তো আমার গাড়ি হচ্ছে তেলের, তো আমি যে অত টেনশন না নিয়ে আমি নামাই দিচ্ছি পানির মধ্যে নামাই দিয়ে আমি তো দেখি যে ও মাই গড, একদম এদিকে তো হাঁটুর উপরে পানি চলে গেছে। হাঁটুর উপরে পানি মানে কি, আমার হচ্ছে ওই যে আমি ফিল করতে পারতেছি যে আমার পায়ের আর কি গাড়ির ভিতরে পানি ঢুকে নেই, কিন্তু চেসিসের মধ্যে পানি লাগতেছে, এটা বোঝা যাচ্ছে। একটু পরপর ডিভোর্স তখন আবার উপচে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আমি তো দুয়াদুর পর শুরু করছি। যাই হোক, গাড়ি ওদিক থেকে উঠছে, উঠার পরে ইন বিটুইন আবার আপনার ইসের দিকে ওই 27 পার হয়ে, তার মানে 27 নম্বর পার হয়ে ওদিকে আবার একটু পানি জমছে। তো ওদিক দিয়ে নামাই দিছে আল্লাহর নাম নিয়ে, সব গাড়ি ঘুরে যেতেছে। আমি বলে যে গাড়ি তো আমার তেলের সমস্যা, কি টেনশন নাই, নামাই দিই, কি আর হবে, কিচ্ছু হবে না। তো আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই। তো অফিসে গেছি, অফিসে যেয়ে গাড়ি পার্ক করে, তো আমি চিন্তা করলাম যে গাড়ি পার্ক করে আমি নর্মালি যেটা হয় গাড়ি পার্ক করে আমি লক করে বেরোয়েছি, ডানে বামে কিছু তাকাই না। তো চিন্তা করলাম যে যেহেতু পানি টানির মধ্যে দিয়ে নামাই দিছি, তারপরে বৃষ্টি ছিল অনেক, তো দেখি ডানে বামে সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো এই বাইরে যেই সামনে গেছি, সামনে যদি যাই আমার নাম্বার প্লেট নাই। নাম্বার প্লেটের ওই 2 যে স্ক্রু লাগানো থাকে, ওই স্ক্রু দিয়ে আর কি নাম্বার প্লেটের অংশ লাগা আছে। তার মানে আর কি পুরো নাম্বার প্লেট পানির মধ্যে বাড়ি খেয়া নাম্বার প্লেট ভাঙা ওই যে পড়ে গেছে, কে জানে যে বিপদ। আর আপনারা তো জানেনই বিআরটিএতে তো বিশাল সিরিয়াল, মনে করেন একটা সিম্পল কাজের জন্য 3-4 দিন পুরোপুরি নষ্ট হয়ে যায়। কি একটা ভেজাল না। তারপরে আর নাম্বার প্লেট ছাড়া তো গাড়িও চালানো যাবে না। তো কোনো রকম একটা ইসের দোকান থেকে আসার সময় একটা ফটোকপির দোকান থেকে নাম প্রিন্ট করে লেমিনেটিং করা ওটা ঝুলাইলাম। তারপরে এর মধ্যে আবার ঝামেলা কি হয়েছে, এর মধ্যে হচ্ছে ওই যে আওয়ামী লীগের ঝামেলা শুরু হলো। বিআরটিএ সব বন্ধ। এই নাম্বার প্লেট উঠাতে লাগছে 1 বছর। কি যে একটা আর কি ঝামেলা। তো বৃষ্টির মধ্যে এর জন্য এখন যদি দেখা যায় একটু ভারী বর্ষণ হলেই আমি ঘর থেকে বেরোই না, আনলেস আদারওয়াইজ যদি উবার দিয়ে বেরোয়া হয় তাহলে নাহলে বেরোয় না। এই হচ্ছে একটা অবস্থা, বুঝছেন। এই যে এখন দেখেন রাস্তা, বৃষ্টি নাই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কিন্তু রাস্তায় ভালো গাড়ির প্রেশার আছে।
কিন্তু এখন তো আমি এখন আছি হচ্ছে আপনার এটা কি বলে ইসিবি চত্বরের দিকে, কিন্তু ইসিবি চত্বর থেকে যাওয়ার সময় তো এখন জ্যাম পাওয়ার কথা না, কারণ অফিস শেষ হয়েছে, মানুষজন আসবে এখন। তো যাওয়াটা জ্যাম কেন আমি বুঝলাম না, তা আসার রাস্তা আবার দেখি যে ফাঁকা। তো মেবি মানুষজন সবাই আগে আগে চলে আসছে। এখন বাজে হচ্ছে আপনার 8টা বাজে না এখনো, 8টা বাজতে 1 মিনিট বাকি আছে। ও হোপ ইসবি চত্বরে মোড়টা তেমন একটু জ্যাম লাগে, আই হোপ ছেড়ে দিবে। তো এখন সামনের দিকে যাওয়া যাক। ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে বনানী। বনানী থেকে এখন হচ্ছে গুলশানের দিকে যাচ্ছি। রাস্তার অবস্থা দেখছেন, জ্যাম কারে বলে গুলশানের ভিতরে, মাই গড। এর কয়েকটা কারণ হতে পারে, একটা হচ্ছে অফিস ছুটি হয়েছে, তারপর বৃষ্টি ছিল, মানুষজন লেট করে বাইরেছে, এর জন্য লেট করে জ্যাম। আধা ঘন্টা লেগে গেছে হচ্ছে মিরপুর থেকে এই গুলশান আসতে। তো এখন একটা কোনো কফি শপ টফি শপ দেখে দেখি কোথায় বসা যায়। তো বের হয়েছি কফি শপে, শপে কফি নিব, কিন্তু পার্কিং এর তো রাস্তার মধ্যে পার্ক করে বেরিয়েছি। ইন বিটুইন আবার তাসনিমকে ফোন দিলাম, তাসনিম বললো যে ওরা পিক করতে। তো তাসনিমের অফিসের আশেপাশে আছি, তো এখন কফি নিয়ে ওরে জাস্ট পিক করে চলে যাব। তো কফি নেওয়া শেষ, কফি নিয়ে জাস্ট টেক ওয়ে নিয়ে নিছি। এখন চলে যাব হচ্ছে তাসনিমকে পিক করতে। তাসনিম রাস্তার ওই পারেই আছে, জাস্ট গাড়ি ঘুরাই নিতে হবে। তো আমি হচ্ছে এখন একের মধ্যে দাঁড়ায় আছি, তো তাসনিম এই বিল্ডিং এর মধ্যেই আছে। তা আমি রাস্তার এই পারে কাছ থেকে কফি উঠালাম, কফি উঠে কারণ হচ্ছে কফি উঠে আবার আরেকটা কাজ করতে হচ্ছে, ক্যামেরার লেন্স গেছিল ঘোলা হয়ে ঠান্ডার মধ্যে এসিতে, জনি বাইরের সাথে সাথে ঘোলা গেছে। তো আপনারা দেখলেন, তো লেন্স আবার পরিষ্কার করলাম, পরিষ্কার করে তারপরে উঠলাম। এখন গাড়িতে উঠে আগে এখন না তাসনিমকে পিক করতে হবে। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে নর্মালি তো ওই যে গ্লাস ক্লাস পরা থাকলে আপনার এসি থেকে বাইরে এলে একটু ঘোলা হয়, আবার নিজে নিজে ঠিক হয়ে যায়, কিন্তু দেখলাম যে লেন্স ঠিকই হচ্ছিল না। কতক্ষণ আবার ওই টিস্যুতে মোছা লাগলো, মোছার পরে তারপরে যা ঠিক হয়েছে। ঘটনায় বুঝলাম না কাহিনী কি। এখন সিট বেল্টটা পরে ফেলি। রাস্তায় হোপ যাওয়ার সময় আজকের ব্লগটা যা মনে হচ্ছে আর কি, গাড়িতেই শুরু এবং গাড়িতেই শেষ, বাইরে বাইরে হলো না কোথাও। ইভেন কফি শপে বসার জায়গা ছিল না, ছোট্ট একটা কফি শপ ওই সিটি ব্যাংকের ভিতরে আমেরিকান এক্সপ্রেস কাস্টমার সার্ভিসের এদিকে ছোট করে বানাইছে মানুষজন যাতে বসতে পারে। তো এখন যাওয়া যাক। এখন ওয়েট করতেছে হচ্ছে তাসনিমের জন্য। তবে কফি খাইতে খাইতে মনে হলো যে কফি নেওয়াটা মনে হয় ভুল হয়ে গেছে, কারণ রাত্রেবেলা ঘুম আসবে না। এখন বাজে হচ্ছে 9টা, মিনিমাম তো 3 থেকে 3.5 ঘন্টা এই কফির ইফেক্ট থাকবেই। 3.5 4 ঘন্টার উপরে কফির ইফেক্ট থাকবে, কারণ সারাদিন আজকে ভালো কফি খাওয়া হয়েছে। তো রাত্রে ঘুম আসতে খবর আছে ইদানিং এমন ওই যে সৌদি আরব থেকে আসার পর থেকে ক্লক স্লিপ সাইকেলে হিউজ একটা ইম্প্যাক্ট করছে। আহ, এটা একটা সমস্যা। এর মধ্যে আবার চুল কাটাইছি পরশু দিন, তো জাস্ট এদিক দিয়ে শেভ করে জাস্ট একটু সাইজ করা হয়েছে যেন একটু তাড়াতাড়ি চুলগুলো বড় হয়। তো চুলগুলো বড়ই হচ্ছে না। চুল এমনি যখন একটু সাইজ মতো বড় থাকে তখন কাটাকাট বড় হয়ে যায়, বাট এমনি যখন একবারে ছোট করে ফেলি তখন আর বড় হতে চায় না। এই চ্যালেঞ্জটা গতবারও ফেস করি। গত বছর যখন ওমরা থেকে আসছি, ওমরা থেকে আসার পরে চুল দিয়ে বড়ই হয় না, বড় হয় না। 6 মাসের মতো লাগছে চুল বড় হইতে, 6 মাস পরে চুল বড় হয়েছে। এখন আবার এই যে কাটলাম, এই যে এখন চুল বড় হয় না, কারণ কেটে দেখতে হবে যে কাটলে হয়তো তাড়াতাড়ি বড় হবে। এছাড়া আজকে ব্লগটা
সম্ভবত গাড়িতেই শুরু এবং গাড়িতেই শেষ। কারণ যাওয়ার সময় জানি না কোথাও বসবো নাকি ডাইরেক্ট চলে যাবো, ডিপেন্ড করে। যাওয়ার সময় যদি এই যে গুলশান এভিনিউতে ভালো জ্যাম আছে তাহলে আর কোথাও বসবো না, ডাইরেক্ট চলে যাবো। যদি এই যে ফাঁকা টাকা আছে তাহলে হয়তো কোথাও বসলে ঠিক নাই, এখনো ডিসিশন নাই। কারণ কতক্ষণ বসায় রাখে তা গড নোজ। বসে আছি তো আছি, বসেই থাকি, আসুক, আসলে রওনা দিব। রাস্তার অবস্থা ভালো না, আধা ঘন্টা ধরে বসে আছি এই গুলশান এভিনিউর ভিতরেই। মনে হচ্ছে 1-1.5 ঘন্টা লেগে যাবে বাসায় যেতেই। দেখা যায় সামনে আর কত জ্যাম আছে। অটো লাগিয়েছে, এক অটো আরেক অটোর সামনে দিয়ে লাগাই দিয়ে পিছন দিক দিয়ে যখন আরেক অটো আইসে লাগাই দিছে। যে অটোর কারণে লাগছে ওই অটোরে না ধরে পিছনের অটোরে ধরছে। দোষ আসলে হচ্ছে এই যে যেটা উঠলো মাত্র সবুজ জামা পরে এটা, কারণ এটা যা উল্টা পিছনের এটারে যা পাট নিতেছে, কিন্তু দোষ এটার। সব থাকে হচ্ছে এক একটা এক এক রকম ভাবে এক এক পিকে, সব পৈতাল। কি যে হচ্ছে। সুন্দর এক কোণা দিয়া একজনে লাগাই দিয়া গেছে, এরপরে সব জায়গা দিয়ে একসাথে ঢুকছে। এখন না ডানের জন যায় না বামের জন যায়, আর অটো এত একবার মুখ ঢুকাতে পারলেই হয়েছে। ওদের ধর্ম হচ্ছে এই যে দিক দিয়ে আরেকজন, পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে যে দিক দিয়ে পারতেছে ঢুকতেছে। আর সারদের ধর্ম হচ্ছে যদি একবার মাথা ঢুকে তার মানে পুরো বডি ঢুকবে, তো আগে মাথা ঢুকা ভাই, এটা হলো ধর্ম। এই যে ওইদিকে আবার ইও আসতেছে, হুন্ডাও আছে আবার, দেখে আপনাদের হুন্ডাও আছে আবার, পুরা দমে চলতেছে, পুরা দমে। এই যে হুন্ডাও ঢুকতেছে পিছের দিক দিয়ে সামনের দিক দিয়ে সব দিক দিয়ে ঢুকতেছে। কাউকে যেতে দেবেন, আরেকজন জরুরি ওষুধ একদম মুখটা ঢুকায় বসে রয়েছে, ওদিক দিয়ে আইতেছে দাপায়। কেউ কাউকে যেতে দিবে না, কেউ কাউকে সাইড দিবে না। আর আমরা বসে থাকলে সব সমস্যা। ওদিক দিয়ে আরেকজনে, ওদিক দিয়ে আরেকজনে একবারে সিরিয়াল হয়েছে লাগেস, কেউ যেতে দিবে না। খুব সবাই একজন আরেকজনের থেকে বড় পাক না। ফাইনালি চলে আসছি বাসায় কেডি ক্যাচার থেকে। আর বাবা ওদিকে বোট সময় নষ্ট হয়েছে। আবার আরেক দিক দিয়ে, আবার সামনে আরেক দিক দিয়ে আরেক মহিলা ঢুকাই দিছে, আরেক গাড়ি ঢুকাই দিয়ে আরেক জ্যাম লাগাই দিছে। কি যে একটা অবস্থা। যাই বাসায় যাই। সো ফাইনালি একদম ঘরে ঢুকে গেছি। হ্যাকটিক জার্নি। তো আজকের ব্লগটা মেইনলি হচ্ছে গাড়িতেই শুরু গাড়িতেই শেষ। তো আজকে আর না আগাই, এই এই ব্লগটা এখানে শেষ করে দিই। আশা করি ভাল লাগছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ভিডিওস, অলসো কমেন্ট করবেন হ্যাচকায়া, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।